হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো এই থালাটা কিসের। এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে আরাধ্যা, তার অন্নপ্রাশনের ব্লগ। তো যে দিনটার জন্য আমি এত বছর অপেক্ষা করেছিলাম, অবশেষে সেই দিনটা এসে পড়েছিল। এবং এই দিনটা আরাধ্যাকে নিয়ে আমরা সবাই খুব খুব আনন্দে কাটিয়েছিলাম। আর আমি তাই ভাবলাম যে যেহেতু আমার পুরো প্রেগনেন্সিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেই জন্য এই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদেরও ভালো লাগে। তো দেখো, এটা হচ্ছে আরাধ্যার যেখানে অন্নপ্রাশনটা হয়েছিল ওই বাড়িটা দেখানো হলো। আর এটা আমার নিজের শ্বশুর বাড়িতে, এখানে আমি আরাধ্যাকে চান করাচ্ছি ছেলে কাপড় পরিয়ে। আর ও খুব এনজয় করছিল, সেরকম কান্নাকাটি করেনি স্নানের সময়। আর এই দেখো, এটা হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, মানে যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল এই অনুষ্ঠানের জন্য সেই বাড়িটাতে। আর এখানে আমার কিছু একটা হয়েছিল, সেটা আমার এখন মনে নেই। আর এই দেখো, আরাধ্যাকে সুন্দর করে ফুলের সাজ সাজানো হয়েছে, এটা ওর মামার বাড়ির তরফ থেকে এই ফুলের সাজটা দেওয়া হয়েছিল। আর এখানে ওর মামা ওকে মুখে ভাত দিচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। এইখানে আমি আর ওর বাবা ছিলাম না, কারণ আমাদের নিয়ম আছে যে বাবা মাকে এই খাওয়ানোর সময়টায় থাকতে নেই ওখানে। আমার মা আর আমার ননদ দিদি ভাই ওরা সবাই ছিল। তো আমার ভাইকে বলে বলে দিচ্ছিল কি কি করতে হয় না হয়। আর একটু একটু করে ওর মুখে সব কিছুই ছোঁয়ানো হচ্ছিল, যা যা আইটেম রান্না হয়েছিল আর পায়েসটা। আর ও দেখো এখনও মোটামুটি ঠিকঠাকই ছিল, সেরকম কান্নাকাটি করছিল না। এবার হয়েছে ও দাদুর কোলে বসেছে, মানে আমার বাবা। দাদুকেও একটু পায়েস খাওয়াতে হয়, আমাদের নিয়মের মধ্যেই আছে এটা। তো দাদুর কোলে বসে খুব কাঁদছিল। আর সেদিনকে তো একটু গরমও ছিল, মানে 22শে মার্চ আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল 2024। তো সেই সময় গরম ছিল, সেই জন্য ও যেহেতু এই পোশাকটা পরেছে ও একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, সেই জন্য মাঝে মাঝে ও খুব ঘ্যান ঘ্যান করছিল। আর আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা করা যায়, কেন বুঝতেই পারছো ছোট বাচ্চা তো, ওরা ভারী এই সমস্ত জিনিসগুলো পরে বেশিক্ষণ থাকতে পারে না। তো এই দেখো, ওকে আবার এই যে সাজটা, গলার মালাটা, মুকুটটা, সেগুলো সব আমি পরিয়ে দিচ্ছিলাম। এবার ফটোশ্যুট হচ্ছিল, যারা এসছিলেন ফটোগ্রাফি করতে ওনারা তো নানা রকম পোজে ফটোশ্যুটও আমাদেরকে করতে বলছিল, তো সেইভাবে আমরা পোজ দিচ্ছিলাম। আর এখানটা খুব মজার খেলা হচ্ছিল যে আমার মেয়ে কী তুলছে। তো দেখো, প্রথমে ওর পিসি এগুলো করছিল খেলাটা। প্রথমে ও বই ছুঁয়েছিল আর কি, 3বার করতে হয়। প্রথমটা ও বই তুলেছিল, তারপরে আবার আরেকবার হবে। দেখো এখানে সবাই হাততালি দিচ্ছে। হ্যাঁ, আবার সেকেন্ডবার কি তুলবে সেটা আমরা দেখছিলাম। তো সেকেন্ডবার আরাধ্যা ওর পিসিমণি সোনার বালাটা তুলেছিল, সেখানেও খুব মজা হচ্ছিল, সবাই হাসাহাসি করছিল। আর আরেকবার লাস্টবার তৃতীয়বার ও পেন তুলেছিল। আর এখানে আমার শ্বশুর মশাই ওকে সোনার বালা দিয়ে আশীর্বাদ করছিল। দেখো, এই যে বালাটা পরিয়ে দিচ্ছেন উনি, এটা আমার শাশুড়ি মা, পাশে যিনি বসে আছেন। এবার ওর বাবা আশীর্বাদ করছিল। ওর বাবা আবার ওকে আশীর্বাদ করতে করতে ওকে নমস্কারও করে নিল। হ্যাঁ, এইসব নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো এইভাবেই মজা হচ্ছিল। আর আমাদের অনেক আত্মীয়, বন্ধু বান্ধব সবাই এসেছিলেন ওই দিন ওকে আশীর্বাদ করার জন্য। ওর বাবা এখানে ওকে একটা সোনার কয়েন দিয়ে আশীর্বাদ করলো। এবার আমি আশীর্বাদ করছি ওকে। আমি ওকে একটা সোনার কানের দুল দিয়ে আশীর্বাদ করেছিলাম আমার মেয়েকে। আর ও কিন্তু সবাই যেটা দিচ্ছিল সেটা কিন্তু বেশ ভালোই ধরছিল, মানে ওর কাছে আসলে এই কালারিং কৌটোগুলোই খুব অ্যাট্রাকটিভ লাগছিল। এখানেও দেখো, সব আমাদের বন্ধু বান্ধব সবাই বসে আমরা একটা জায়গায় গল্প করছিলাম। আর ক্যামেরাম্যান কাকু মাঝে মাঝে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছিল, এইসবগুলো হচ্ছিল। তারপর এখানে আমার বরের যারা বন্ধু বান্ধব ছিল তাদেরকে নিয়েও সব ফটো সেশন হচ্ছিল। এটাই, এখানে আমার মা আর ভাই, ওদের সাথে ফটো সেশন হচ্ছিল। তারপরে আমাদের এটাও আমার খুব ভালো একজন বান্ধবী, ও এসেছিল, ওর ছেলে, তার সাথে ফটো তোলা হচ্ছিল। তারপর আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমার যা, ননদের শাশুড়ি মা সবাই এখানে ছিলেন, আমার মা, তাদের সাথে সব ফটো তোলা হচ্ছিল। এটা হচ্ছে আমার আর একটা ফেভারিট বান্ধবী, সেটা হচ্ছে রিয়া, জাবেদা, ওরাও এসেছিলো এই দিন।
তো সব মিলিয়ে এই দিনটা এত সুন্দরভাবে আনন্দ, হাসি খুশি এবং সবার আশীর্বাদের মাধ্যমে কেটেছে। তো খুব ভালো লেগেছিল এই দিনটা, এবং এই দিনটা আমার কাছে এখনো অবধি খুব মেমোরেবল, আর সারা জীবন আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। তো একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সারা জীবন খুব সুস্থ থাকে, ভালো থাকে। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট যেখানে করা হয়েছিল এই চলছে। আর ইনি হচ্ছেন আরেকজন আমার কাকিমা, ইনিও খুব কাছের, উনিও আশীর্বাদ করলেন। মেয়েকে নূপুর দিয়েছে কাকিমা, নূপুরটা খুব সুন্দর হয়েছিল। তো এইভাবেই সবাই একের পর এক আসছিল, মেয়েকে আশীর্বাদ করছিল। তবে ও লাস্টের দিকটা একটু ঘ্যান ঘ্যান করছিল, বললাম যেহেতু সেই সময়টা গরম ছিল। এটা হচ্ছে আমার বড় মামা। তো আমার মামার বাড়ি অনেকটা দূর, তাও মামারা এসছিল, এবং আমার মেয়েকে সোনার একটা আংটি, জামা এই সমস্ত দিয়ে মামারা আশীর্বাদ করে গেছিলো। আমার খুব ভালো লেগেছিল যে মামারা আসতে পেরেছিল। আর এবার দেখো আমি, আমার হাজবেন্ড, আমাদের ফ্যামিলির সবাই, আমার বাবা মা, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বাড়ির সবাই মিলে আমরা লাস্টের দিকে সব ফটো তুলছিলাম। আর ওই সময়টা মেয়ে খুব কান্নাকাটি করছিল, ওর ঘুম এসে গেছিলো এবং ও ঘ্যান ঘ্যান করছিল, তাই ওকে নানা রকমভাবে ভুলিয়ে এই ফটো সেশনগুলো হচ্ছিল। এটা আমার ননদ, হ্যাঁ ননদ, তার পাশে আমার ছোট দেওর, ভাসুর, আর আমার হাজবেন্ড, সবাই মিলে আরাধ্যাকে নিয়ে ছবি তুলছিল। আর এটা আমার আরাধ্যা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এভাবেই পাশে